শুভ সন্ধ্যা। আমার প্রকাশিত বই শতাব্দীর আহ্বান। এই শতাব্দীর আহ্বান 114টা লেখা ওখানে আছে। বইটি গাংচিলে আছে 408 নম্বরে। ব্যথার ফুলদানি বইটা আসতে দেরি হচ্ছে। যদি কোনো কারণে এবার প্রকাশক ডিলে করে তাহলে আগামীতে এটি প্রকাশিত হবে। আমি শেখ এস সায়েদ ফার্সি। প্রকাশিত বই ব্যথার ফুলদানি আগামীতে আসবে সুনিশ্চিত। পাশাপাশি সঙ্গীত, কাব্য রচনা এবং ছোট ছোট নাটকগুলো আমি কাজ করে যাচ্ছি। সামাজিক কাঠামো তৈরিতে, সমাজ বিনির্মাণে, কবিতা, গল্প, সঙ্গীত, সাহিত্য চর্চা, একজন কলম সৈনিক হিসাবে, কলম যোদ্ধা হিসাবে এর কোনো বিকল্প নেই। দেশ জাতি গঠনে মাতৃকার মাটির এই মাটির গন্ধে আমরা সবাই মাতোয়ারা। লেখার মাধ্যমে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। স্পেশালি আমি কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। এই জাতীয় কবি আমাদের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে জাতীয় কথার মালায়, গল্পে, কবিতায়। বিদ্রোহী সেই দাবানল তার প্রত্যেকটা কথার লাইনে। আমি কোনো স্পর্শকাতর তার কোনো শব্দচারণ না করলেও আমার নিজের লেখা একটি কবিতা, 4 লাইন কিছু অংশ সুরে সুরে বলছি, কারণ এটা আগামীতে ভারতের একটা স্টুডিও থেকে প্রকাশিত হবে। কবি নজরুল, চুরুলিয়ার বুলবুল। এই পারের ফুল তুমি কবি নজরুল, সুরভি তুমি ও পারের চুরুলিয়ার বুলবুল। দূর কোনো অজানায় পাহাড়ের কান্না শুনি, আজো আজো ঝর্ণা ধারায়, ঝর্ণা ধারায়। কবি নজরুল ইসলাম শাশ্বত চিরন্তন সত্য। এই কথাটা যতখানি সত্য তার চেয়ে বড় সত্য এই মহাবিশ্ব মহাপ্রলয় একদিন হবে। তিনি হাতের মুঠোয় ধরে জগৎটারে দেখব আমি বিশ্বটারে। এই কথাটি যখন তিনি চিন্তা করেছিলেন, লিখেছিলেন, তখন কিন্তু মোবাইলের চিন্তা আমরা কেউ করিনি। 20 লাইন পর্যন্ত আমরা অফ ছিলাম। সেই অফলাইন থেকে আজকে জীবন্ত হ্যান্ডফোন, স্যাটেলাইটের যুগ এসেছে, টাচ ফোন এসেছে। এটা তারই চিন্তাভাবনার থেকে এসেছে। কবি নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব। শুধুমাত্র ইতি টানছি একটি চরণ দিয়ে। কবি নজরুল ইসলাম একটি সাক্ষাৎকারে উঠে আসে বারবার তার এই চরণ দুটি। আমি কবি নজরুল যদি হইতাম মক্কা মদিনারও পথ, এই পথ দিয়েই হেঁটে যাইতেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ। কবি নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। চুরুলিয়াতে প্রতি বছরই আমন্ত্রিত হই, না হলেও যেতে ইচ্ছে হয়। তার আত্মার মাগফিরাত কামনা করছি। শুভ সন্ধ্যা। বইমেলা থেকে মহা প্রকাশনা উৎসব 8ই ফাল্গুনের 21শে ফেব্রুয়ারির এই মুহূর্ত থেকে সবাইকে ধন্যবাদ।